হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 23 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 23 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত ফোর্বস এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিশালী মুদ্রা কোন দেশের? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, কুয়েত। তো সম্প্রতি ফোর্বস এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সম্প্রতি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতের মুদ্রা, অর্থাৎ এই কুয়েতি দিনার। অপশন সি। তো কুয়েতের মুদ্রা হচ্ছে সবচেয়ে শক্তিশালী, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে কোন দেশের মুদ্রা? দ্বিতীয় স্থানে বাহরাইনের মুদ্রা, বাহরাইনি দিনার। আর তৃতীয় স্থানে রয়েছে ওমানের মুদ্রা, অর্থাৎ ওমানি রিয়াল। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে কুয়েত, দ্বিতীয় স্থানে রয়েছে বাহরাইন এবং তৃতীয় স্থানে রয়েছে ওমান, অর্থাৎ তিনটাই কিন্তু মিডল ইস্টের দেশ। আচ্ছা, অপশন এতে রয়েছে আমেরিকা। আমেরিকার মুদ্রা কততম স্থানে? আমেরিকার মুদ্রা কিন্তু 10 নম্বরে রয়েছে, 10 নম্বর। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, কুয়েতের মুদ্রা সবচেয়ে শক্তিশালী মুদ্রা বা প্রথম স্থানে রয়েছে। আচ্ছা, একটু কুয়েত সম্পর্কে বলি। কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি। আর এই কুয়েতের মুদ্রা তো বললামই, কুয়েতি দিনার। আর কুয়েতের বর্তমানে প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা। এই যে ম্যাপে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কুয়েত। এটা পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কাকে রেকর্ড অষ্টমবারের জন্য বর্ষসেরা ভলকান অ্যাথলেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? বা কে এই রেকর্ড অষ্টমবারের জন্য বর্ষসেরা ভলকান অ্যাথলেট অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন এ, নোভাক জোকোভিচ। বিখ্যাত টেনিস খেলোয়াড়, অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন বিশ্বের নাম্বার 1 টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। ইনি অষ্টমবারের জন্য কিন্তু এই বর্ষসেরা ভলকান অ্যাথলেট অ্যাওয়ার্ড জয়লাভ করলেন। তো ইনি হচ্ছেন সার্বিয়ার একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়। অ্যাকচুয়ালি এই যে বর্ষসেরা ভলকান অ্যাথলেট অ্যাওয়ার্ড, তো যখন নমিনেশন করা হয়েছিল তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও বড় বড় কিছু অ্যাথলেটকে নমিনেশন করা হয়েছিল, যেরকম লুইস হ্যামিল্টন, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো এরকম এরকম বড় বড় অ্যাথলেটদের কিন্তু এই নমিনেশন করা হয়েছিল এই পুরস্কারের জন্য, কিন্তু জয়লাভ করেছেন নোভাক জোকোভিচ। অপশন এ, নোভাক জোকোভিচ। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলি। যেরকম বলিউড অভিনেতা শাহরুখ খান CNN নিউজ 18 ইন্ডিয়া অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। আর দীপা ভান্দ্রে জয়লাভ করেছেন বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড। এছাড়া সম্প্রতি সবিতা কান্সওয়ালকে মরণোত্তর তেনজিং নোরগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আর সম্প্রতি লিওনেল মেসি বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। এছাড়া সম্প্রতি এই ভারতের প্রাক্তন, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে আসাম সরকারের পক্ষ থেকে আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পুরস্কারে সম্মানিত করা হবে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন কোম্পানি 2010-এর পরে প্রথমবারের মতো শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হয়েছে? তো সঠিক উত্তর অপশন ডি, অ্যাপেল। অ্যাপেল কোম্পানি 2010-এর পরে প্রথমবার এই শীর্ষ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি হয়েছে। তো সঠিক উত্তর অপশন ডি, অ্যাপেল। আচ্ছা, অ্যাপেল কোম্পানিটি কবে প্রতিষ্ঠা করা হয়? 1 এপ্রিল 1976 সালে। অ্যাপেলের বর্তমানে সিইও হচ্ছেন টিম কুক। আর অ্যাপেল কোম্পানিটি প্রতিষ্ঠা করেন কে? স্টিভ জবস। আর অ্যাপেলের সদর দপ্তর হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি রূপে প্রাইম ভলিবল লিগ সিজন 3 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? তো সঠিক উত্তর অপশন বি, ঋতিক রোশন। বলিউড অভিনেতা ঋতিক রোশন কিন্তু এই রূপে প্রাইম ভলিবল লিগ সিজন 3 এর জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, ঋতিক রোশন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন সেগুলি বলি। যেরকম সম্প্রতি সনি স্পোর্টস নেটওয়ার্ক কার্তিক আরিয়ানকে ফুটবলের জন্য তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর বিসলেরি সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। টেকনো সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি কেটি মুনকে 19তম মুম্বাই ম্যারাথনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর কি? অপশন বি, চেন্নাই।
তো সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেন্নাইতে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন করেছেন। অপশন বি, তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে। আচ্ছা, তামিলনাড়ু সম্পর্কে বলি। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই বললামই, আর তামিলনাড়ুর বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন এম.কে. স্ট্যালিন, আর গভর্নরকে আর.এন. রবি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সশস্ত্র সীমা বল বা এসএসবি এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, দলজিৎ সিং। অ্যাকচুয়ালি যে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন একজন সিনিয়র আইপিএস অফিসার দলজিৎ সিং চৌধুরী। তো এনাকেই সম্প্রতি সশস্ত্র সীমা বল বা এসএসবি এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, দলজিৎ সিং। আচ্ছা, যে এসএসবি বা সশস্ত্র সীমা বল এরা কিন্তু নেপাল ও ভুটানের সঙ্গে যে সীমানা রয়েছে না, সেটি কিন্তু পাহারা দেয়। এবং এই যে এসএসবি এটি কবে প্রতিষ্ঠা করা হয়? এটি প্রতিষ্ঠা করা হয় 20 ডিসেম্বর 1963 সালে। আর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে, আর নতুন ডাইরেক্টর জেনারেল তো হলেন দলজিৎ সিং চৌধুরী। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি সমীর কুমার সিনহাকে আমাদের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তার ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে। আর শিলবর্ধন সিং সম্প্রতি ইউপিএসসির মেম্বার বা সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি রিয়ার অ্যাডমিরাল উপল কুমার সাউথর্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আর সম্প্রতি মহেশ্বর রাওকে ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি রিয়ার অ্যাডমিরাল শান্তনু ঝা ইস্টার্ন নেভাল কমান্ডার চিফ 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 স্টাফ অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি ব্রিটিশ পেট্রোলিয়াম কোথায় প্রযুক্তি কেন্দ্র স্থাপন করবে? তো সঠিক উত্তর কি? অপশন বি, ব্যাঙ্গালোর। অপশন সি, পুনে, মহারাষ্ট্রের পুনেতে। তো সম্প্রতি ব্রিটিশ পেট্রোলিয়াম জিওর সঙ্গে মিলে কিন্তু এই পুনেতে একটি প্রযুক্তি কেন্দ্র বা টেকনিক্যাল সেন্টার স্থাপন করবে। তো সঠিক উত্তর অপশন সি, পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। পরের প্রশ্ন সম্প্রতি কোন ভাষাকে ভারতের শীর্ষ 9 শাস্ত্রীয় ভাষায় সামিল করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, ফার্সি ভাষা। তো সম্প্রতি ফার্সি ভাষাকে ভারতের শীর্ষ 9 শাস্ত্রীয় ভাষায় সামিল করা হয়েছে। অ্যাকচুয়ালি যে নিউ এডুকেশন পলিসি যে লঞ্চ করা হয়েছে না, তার অন্তর্গতই কিন্তু এই ফার্সি ভাষাকে ভারতের শীর্ষ 9 শাস্ত্রীয় ভাষায় সামিল করার ঘোষণা দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, ফার্সি ভাষাকে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি সামুদ্রিক জেলেদের জন্য কে বিপদ সংকেত জানানোর উন্নত ট্রান্সমিটার তৈরি করেছে? তো সঠিক উত্তর অপশন বি, ইসরো। আমাদের যে মহাকাশ গবেষণা সংস্থা রয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তারা সম্প্রতি এই সামুদ্রিক জেলেদের জন্য বিপদ সংকেত জানানোর উন্নত ট্রান্সমিটার, যার নাম কি ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার, যার নাম হচ্ছে ড্যাট বা ডিস্ট্রেস অ্যালার্ট ট্রান্সমিটার। তো এটি সম্প্রতি তৈরি করেছে ইসরো, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এখানে একটু ইসরো সম্পর্কে বলি। পুরো নাম তো বললাম, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং ইসরো প্রতিষ্ঠা করা হয় 15 আগস্ট 1969 সালে। আর সদর দপ্তর বেঙ্গালুরুতে, আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন ডক্টর এস সোমনাথ। পরের প্রশ্ন, সম্প্রতি কে রাম মন্দির সমর্পিত ডাক টিকিটের সিরিজ লঞ্চ করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এই রাম মন্দির সমর্পিত একটি ডাক টিকিটের সিরিজ লঞ্চ করেছেন। তো সঠিক উত্তর অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি শান্তি প্রতিষ্ঠার জন্য 12তম এশিয়া বৌদ্ধ সম্মেলন মহাসভা কোথায় আয়োজন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লি। আমাদের রাজধানী নিউ দিল্লিতে সম্প্রতি 12তম এশিয়া বৌদ্ধ সম্মেলন মহাসভা আয়োজন করা হয়েছিল শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য। তো সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লিতে। আর এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন দেশের মুন মিশন স্নাইপার চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ড করেছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 23 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে পারো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।